বন্ধুরা, আপনারা যে পরিমাণ টাকা দিয়ে আপনার মোবাইল ফোনটিকে রিচার্জ করে থাকেন, লাইক 239 টাকা, ঠিক তেমনই আবারও সেই নিয়ম ফিরে আসতে চলেছে। এমনই একটি আপডেট উঠে এসেছে। বন্ধুরা, দিনের সঙ্গে সঙ্গতি মিলিয়ে জিও, এয়ারটেল, ভিআই এই তিনটি সংস্থা তাদের রিচার্জ প্ল্যান বাড়িয়ে নিয়েছে। আপনারা জানেন, এখন আপনাদের রিচার্জ করতে হলে 25% থেকে শুরু করে 12% অতিরিক্ত টাকা আপনার পকেট থেকে ব্যয় করে এরপর রিচার্জ করতে হচ্ছে। তবে এরই মধ্যে একটি বড় সুখবর চলে আসলো বন্ধুরা। ঠিক আগের নিয়মেই রিচার্জ করতে পারবেন, এমনই কিন্তু একটি আপডেট উঠে এসেছে। তো কি আপডেট উঠে এসেছে? আবারও আপনারা 239 টাকা, 150 টাকা এবং আপনারা 120 টাকা এরকম রিচার্জগুলি পেয়ে যাবেন। কিভাবে পাবেন এ নিয়ে কি আপডেট ডিটেলস জানাবো, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় বন্ধুরা, সরাসরি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে লেখা হয়েছে মোদির জামানায় মূল্যবৃদ্ধির 16 কলা পূরণ করলো মোবাইল পরিষেবার খরচ। বন্ধুরা, ভোট মিটতেই টান পড়লো মধ্য ও নিম্নবিত্ত ভারতবাসীর পকেটে। বন্ধুরা, এক লাফে কম বেশি 30% বেড়ে গিয়েছে মোবাইল রিচার্জ খরচ। ডাল, আটা, আলু, পেঁয়াজ, টমেটোর জাতীয় নিত্য খাদ্যপণ্যের মতোই মোবাইল এখন সিংহভাগ ভারতবাসীর কাছে অত্যন্ত জরুরি। বন্ধুরা, ব্যাংক, আধার বা যে কোনো সরকারি পরিষেবা মোবাইলে আসা ওটিপি দেখতেই হবে। 3 জুলাই থেকে অগ্নিমূল্য কার্যকর হয়েছে বন্ধুরা, যদিও তার আজ আগেই টের পেয়েছে আম জনতা। বন্ধুরা, সে নিয়ে ক্ষোভও বাড়ছে রাজ্যে রাজ্যে। আর এসবের মধ্যে আরেকটি তথ্য আগুনে ঘি ঢালছে। বন্ধুরা, জানা যাচ্ছে শুধু জিও, এয়ারটেল এবং ভোডাফোন এই তিনটি বেসরকারি কোম্পানি গ্রাহকদের পকেট থেকেই সংস্থাগুলির বছরে বাড়তি আয় হবে প্রায় 35,000 কোটি টাকা। বন্ধুরা, সঠিক হিসাব ধরলে অঙ্কটা 34,824 কোটি টাকা। কেউ কেউ অবশ্য সরকারি মোবাইল পরিষেবা বিএসএনএল বা এমটিএনএল এ ফিরে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বন্ধুরা, তবে তার নেটওয়ার্ক সন্তুষ্টজনক না হয় আর এক টানাপোড়েন তৈরি হয়েছে। কেননা বিএসএনএল এবং এমটিএনএল এই দুটি সরকারি সংস্থা, আর এর নেটওয়ার্ক একেবারে উইক, অর্থাৎ আপনি গ্রাম অঞ্চলে বসবাস করলে এর ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না, এতটাই স্লো। কিন্তু শহর অঞ্চলে বসবাস করলে আপনারা ইন্টারনেট এবং কল দুটি ভালো পরিষেবা পেয়ে যাবেন। গ্রাম অঞ্চলের ক্ষেত্রে কলের জন্য ঠিক আছে এই বিএসএনএল। আপনাদের এ বিষয়ে ভিডিও আকারে জানিয়েছিলাম। বন্ধুরা, পরিষ্কার বলা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে এটা সন্তুষ্টজনক না হয় ক্ষুব্ধ আমজনতা প্রশ্ন তুলছে, সব পরিকাঠামো থাকা সত্ত্বেও কেন বিএসএনএলকে যুগের সঙ্গে পাল্লা দেওয়ার মতো অবস্থায় নিয়ে যায়নি সরকার। বন্ধুরা, বিকাশ কি শুধু বেসরকারি সংস্থার? আমজনতা এই প্রশ্নে রাজনীতির দরবারে এনে ফেলছে কংগ্রেস। অবিলম্বে মোবাইল খরচ না কমালে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে শ্রমিক সংগঠনগুলি। বন্ধুরা, কত সংখ্যক ভারতীয় এই আকাশ ছোঁয়া মূল্যের ধাক্কা পেয়েছেন? ট্রায়ালের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া সম্প্রতি রিপোর্ট বলেছে যে গোটা দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা 119 কোটি। বন্ধুরা, এর মধ্যে সবচেয়ে বেশি গ্রাহক মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স জিওর 87 কোটির বেশি, এখানে 47 কোটির বেশি হবে। তারপর ভারতীয় এয়ারটেল 39 কোটি, ভোডাফোন গ্রাহক 22 কোটি 37 লক্ষ। এই তিন কোম্পানির দখলে রাজ্যের 91.13%। সরকারি সংস্থা বিএসএনএল এবং এমটিএনএল দুটি মিলিয়ে মোট গ্রাহক সংখ্যা 10,22,00,000। মোট মোবাইল পরিষেবা ব্যবহারকারী মাত্র 8.59%, অর্থাৎ প্রায় 109 কোটি মানুষকে জুলাই থেকে বাড়তি খরচ গুনতে হচ্ছে। কংগ্রেসের অভিযোগ, গোটা বিষয়টি বেসরকারি সংস্থাগুলির বাজার দখলের সুযোগ করে দেওয়া ছাড়া আর কিছুই নয়। বন্ধুরা, কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালা শুক্রবার বলেছেন, এই তিন কোম্পানির গ্রাহক সংখ্যায় 119 কোটি। এর মধ্যে নানা প্ল্যান জিও খরচ বাড়িয়েছে 12 থেকে 27%, এয়ারটেল 11 থেকে 21%, আর ভোডাফোন 10 থেকে 24%। জিও সিম ব্যবহারকারীর মাসে গড় খরচ 30 টাকা 51 পয়সা, এয়ারটেলের 22 টাকা 88 পয়সা, ভোডাফোন 24 টাকা 40 পয়সা। এই বর্ধিত অর্থের থেকে স্বাভাবিকভাবে রাজস্ব পাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। সেই জন্যই কি নীরবতা? সুরজেওয়ালার প্রশ্ন, বিজেপি কি তিন কোম্পানিকে বলে দিয়েছিল ভোটের আগে নয়, নির্বাচন মিটলে যেন বাড়ানো হয় খরচ, না হলে নেতিবাচক প্রভাব পড়বে?
109 কোটি গ্রাহকের পকেট থেকে বছরে অতিরিক্ত 34,824 কোটি টাকা চলে যাওয়ার জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে। বন্ধুরা, এই বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিদ্দিকী ইতিমধ্যে কড়া চিঠি পাঠিয়েছে সিটু সহ দেশের সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি। বন্ধুরা, অবিলম্বে দাম কমানোর দাবি করেছে তারা। বলা হয়েছে সরকার যদি ব্যবস্থা না নেয় বৃহত্তর আন্দোলন হবে। ট্রেনের রিপোর্ট তুলে ধরে মন্ত্রীকে লেখা চিঠিতে অভিযোগ করা হয়েছে বিএসএনএল এর 4G এবং 5Gতে আপগ্রেডেশন করতে ব্যাপারে উদ্যোগ নিচ্ছে না কেন কেন্দ্র? সরকারি সংস্থাকে পঙ্গু করে কার স্বার্থে বেসরকারির হাতে কার্যত পরিষেবার ভার তুলে দেওয়া হচ্ছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে এই বিষয়ে কিন্তু এখন দৃঢ় প্রতিবাদ উঠে আসছে, আম জনতার মধ্যে কিন্তু ক্ষোভ উঠে আসতেছে। পাশাপাশি বন্ধুরা, এ নিয়ে বিরোধী শিবির অর্থাৎ কংগ্রেস কিন্তু একেবারে এই বিষয়টি নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে। এ বিষয়ে কিন্তু প্রতিবাদ করা হয়েছে, এ বিষয়ে অলরেডি চিঠিও চলে গিয়েছে। তো এই বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আদৌ রিচার্জ অবিলম্বে কমা উচিত কিনা এ বিষয়ে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন।